আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ জুলাই মাসের 10 তারিখ। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজও বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাবে কতদিন থাকবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে। নিম্নচাপটি গতকাল হঠাৎ করে নিম্নচাপটি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া এবং সংলগ্ন হুগলি জেলার ওপর নিম্নচাপটি ঘনীভূত হয়েছিল, যার ফলে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজকে সারাদিন পশ্চিমবঙ্গের জেলা এবং ওড়িশা লাঙ্গোয়া জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি চলবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে। কোথায় কেমন বৃষ্টি হবে আমরা একটু বৃষ্টি বজ্র মডেল আপনাদের দেখাবার চেষ্টা করব। এবং আজকে রাত থেকে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায়, জয়নগর, বারুইপুর, উলবেড়িয়া, হলদিয়া, মেদিনীপুরে ডিগাকান্তি বৃষ্টি রয়েছে। এদিকে কাটোয়া, নামখানা, ফেরোজগঞ্জ, গোসাবাতে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি আজকে রাতের দিকটা হতে পারে। এবং তাছাড়া আজকে রাতে থেকে বৃষ্টি রয়েছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, বীরভূমের সিউড়ি, বোলপুর, বর্ধমানে কাটোয়া, মন্তেশ্বর, এই নদিয়া, শান্তিপুর এই বেল্টের আজকে রাত থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। নিম্নচাপটি ঠিক এখানে অবস্থান করেছে, এর ফলে এইসব এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু আজকে রয়েছে। রাত থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশে খুলনা বিভাগে এবং বরিশাল হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। খুলনা এবং বরিশাল বিভাগে উপকূলীয় এলাকাগুলিতে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে দফায় দফায় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। নিম্নচাপটি যেহেতু অবস্থান করেছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এলাকায়, এবং এর ফলে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রপূর্ণ বাতাস সেটা প্রথমে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দিয়ে যাওয়ার পর এই নিম্নচাপের কেন্দ্র গিয়ে কিন্তু কেন্দ্রভূত হচ্ছে, যার ফলে আজকেও দিনভর পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরে ও দক্ষিণ বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতেই আজকে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে যেমন মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আজকে হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। যেহেতু নিম্নচাপটি পশ্চিমের দিকে অবস্থান করেছে, তাই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির মাত্রা বেশি থাকবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। আজকে রাতের পরেও বৃষ্টি বাড়তে পারে কিছুটা উপরের জেলাগুলিতে, যেমন মুর্শিদাবাদ জেলা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাতক্ষীরা, সিউড়ি এই বেল্টের বৃষ্টি আজকে বিকেলের পর থেকে কিছুটা বাড়তে পারে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আজকে বিকেলে পরবর্তী সময়ে বৃষ্টির মাত্রা বাড়তে পারে, তবে বিকেলের পর থেকে 24 পরগনা, মেদিনীপুর উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। যত বেলা যাবে ততই কিন্তু নিম্নচাপ ততই কিন্তু পশ্চিমের দিকে সরবে, এর ফলে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। 24 পরগনা, কলকাতা সহ পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ কমতে থাকবে আজকে বিকেলের পর থেকে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে বিকেলের থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দফায় দফায় লক্ষ্য করা যাবে। আসুন দেখে নেব আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল শুক্রবার বৃষ্টি রয়েছে, তবে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা অনেকাংশ কমে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখা পাওয়া যাবে। এবং কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার দিকে অর্থাৎ দুপুরে পরবর্তী সময় গিয়ে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল শুক্রবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। যদিও বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে কিছু কিছু এলাকায় আগামীকাল বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়ে খুবই
হালকা বৃষ্টি হতে পারে এবং বেশিরভাগ এলাকায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আগামীকাল আরও পশ্চিম দিকে সরে গিয়ে মধ্যপ্রদেশে ভারতের মধ্যভাগে গিয়ে অবস্থান করবে। এর জোরে আগামীকাল থেকে মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এবং পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে বৃষ্টির মাত্রা কমবে। শনিবার 12 তারিখ গিয়ে দেখা যাচ্ছে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। শনিবার দিনভর আকাশ পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে 13 তারিখ রবিবার থেকে আবারও নতুন করে বৃষ্টি বাড়তে পারে। উপকূলীয়বর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার থেকে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার 13 জুলাই নতুন করে বৃষ্টি হতে পারে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রবিবার দিন আবারও বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালে বৃষ্টি হতে পারে। সোমবার 14 তারিখও উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আরও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকতে পারে, তবে 14 তারিখ সোমবার থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে সোমবার 14 জুলাই কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে নতুন করে ভাসতে পারে ভারী বৃষ্টি। আগামীকাল 14-15 এই 2 দিন আবারও বৃষ্টি হতে পারে এবং নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে উপকূলীয় এলাকায়। ফলে বৃষ্টি আবারও হতে পারে 14, 15, 16, 17 এই দিনগুলিতে আবারও বৃষ্টি কিন্তু হতে পারে। তো দেখা যাচ্ছে আজ বৃষ্টি রয়েছে, আগামীকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে শনিবারের পর থেকে আবারও বৃষ্টি শুরু হতে পারে, যেটা বেশ কয়েকদিন বৃষ্টি চলতে পারে। তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই। লাগাতার বৃষ্টি এবং ঘন ঘন ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে বৃষ্টি চলবে এবং মাঝে মধ্যে বিহার, ঝাড়খণ্ড ভারী বৃষ্টির জোরে পশ্চিমের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভাসতে পারে। যেহেতু ভারী বৃষ্টির জোরে ডিভিসি জল ছাড়ছে এবং জল ছাড়বে আগামীতে, ভারী বৃষ্টি হলে জল ছাড়বে, মাত্রা বাড়বে, ফলে নদী তীরবর্তী এলাকাগুলিতে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে ভারী বৃষ্টির জোরে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি। বন্ধুরা, যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।